প্রথম প্রশ্ন, আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকীয়া করেছেন 5 বছর ধরে জানতে পেরেছে এবং পরকীয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে। এখন করণীয় কি? পরকীয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই, জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো, যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই। এজন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোনো মোড়ল মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই, সুযোগ নাই, খবরদার। তবে এইরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয়, চার চরিত্র সংশোধনের আশা না থাকে, তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে। আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই, সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই, কিন্তু তিনি তওবা করলে আল্লাহ তাআলা চাইলে মাফও করতে পারেন। এটা একান্ত তাদের বিষয়, আল্লাহর বিষয়। দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। চুরি করে, ডাকাতি করে, টিন চুরি, গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন, হাদিস বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে, ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? নবীজি বলেছেন, কারণ দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন, এখন তওবা করবেন, মানুষের হক মেরেছেন, এখন ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে দোয়া করবেন, অন্য মনস্ক হয়ে না, দায় সারা ভাবে না, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন। হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না, 2 নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না। অবৈধ সম্পর্ক করার, কারোর সাথে অবৈধ রিলেশন করার, হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা অবৈধ দোয়া, নাজায়েজ দোয়া, এটা করা জায়েজ নাই। বৈধ দোয়া করবেন, নেক দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দুরূদ প্রেরণ, এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন, বৈধ চাওয়া। এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেন জন্য হুলস্থুল করবেন না। এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে। এটা নিয়ে আমার একটা সংকলন আছে, দোয়া কবুলের 33টা জায়গা আছে, স্থান আছে, সময় আছে। সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাআল্লাহ আমরা বলবো। এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে, কারোর প্রয়োজন হলে শুনে নিতে পারেন। বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে, আমাদের করণীয় কি? কোন হুজুর আবার কাদা মারল? শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাইয়া? তো ভাইরা, ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মতের ভিন্নতা থাকবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? শুধু ওলামায়ে কেরাম কেন, আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রী 2 জন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায়, যায় কি যায় না? তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন, তার সাথেও যদি আপনার বেঁধে যায়, তাহলে বোঝা গেল যত জন তত মত। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বুঝার বেশ কম থাকে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। তাহলে মতের ভিন্নতা